আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব কচুরলতি চিংড়া মাছ নারকেল দিয়ে একটা অসাধারণ রান্না। যে চিংড়া মাছ দিয়ে দিলাম, সরিষার তেল আগে কড়াইতে দিয়ে দিছি। যে একটু লবণ দিয়ে দিলাম চিংড়া মাছটা ভাজার জন্য, একটু হলুদের গুঁড়াও দিব হালকা। মাছ একটু ভাজার আগে এগুলো দিলে একটু ভালো হয়। এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ আর চিংড়া মাছটা একসাথে একটু হালকা হালকা লাল করব, করে মশলা দিয়ে দেবো। এতে হালকা গরম মশলা আদা আছে, আমরা একটু এতে খাই বইতে, আর রসুন পেঁয়াজ বাটা। এবার ভালো করে কষিয়ে নিয়ে হালকা পানি দিয়ে নিব। হলুদের গুঁড়া, মরিচ অল্প দিব, যেহেতু এতে নারকেল বাটা দিব। একটু হালকা ধনিয়ার গুঁড়া, ভালো করে কষিয়ে নিব। কষিয়ে তেল উঠে আসলে আমি নারকেলটা দিয়ে দেব। অল্প বই, যেহেতু বাসায় কেউ খায় না, আমি একাই খাই, এর জন্য অল্প বই রান্না করতেছি। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। বিশেষ করে নারকেল বাটাটার জন্য আমার কাছে বেশি মজা লাগে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি লতিটা দিয়ে দিলাম। লতিটা আগের দিন রাতে কুটে রেখেছি, এর জন্য লাল হয়ে গেছে। আমি লতি খেলে আগের দিন রাতেই কুটে রাখি, কারণ লতি তো জানেন কুটতে অনেক সময় লাগে, তাই আগের দিন রাতে কুটে কেটে রেখে দেই, ফ্রিজে রাখি না। হালকা পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিব। না হওয়া পর্যন্ত চুলার জাল করব। এটা হালকা আছে রান্না করলেই বেশি ভালো হয়। আমার তো দারুণ মজা লাগে কচুরলতি খেতে। কার কার মজা লাগে বলবেন। এই যে দেখেন, এটা একদম ভাজা ভাজা লাল লাল করে ফেলতে হয়, তাহলে আরও বেশি মজা হয়। তেল যখন ছেটে নিচে একটু লাগা লাগা ভাব হবে, তখন এটা নামাতে হয়। যে হয়ে গেছে আমার কচুরলতি। এবার পরিবেশনের পালা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।